জাতীয় নাগরিক পার্টির নেতাদের রাজনীতির মাঠে আরও পরিপক্কতা অর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা একটি নতুন রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে এবং এখনো নির্বাচন কমিশনের অনুমোদন পায়নি, তারা আবেগপ্রবণ হয়ে বেশ কিছু অগঠিত রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে। আর এইসব কর্মসূচির কারণেই আজ দেশব্যাপী একটি চিত্র দেখা গেল। যারা জাতীয় গণ আন্দোলনের সম্মুখভাগে ছিল তাদের উপর দমনমূলক হামলা চালিয়েছে ফ্যাসিবাদী শক্তি। তিনি আরো বলেন, তাই ভাইয়েরা, রাজনীতিতে আরো বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পরামর্শ আমরা আগেও দিয়েছি, এখনো দিচ্ছি এবং ভবিষ্যতেও দেব। আমরা চাই তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তোমরা একদিন বড় ভূমিকা রাখবে, তোমরা জাতীয় পর্যায়ের নেতৃত্বে আসবে, এই প্রত্যাশা আমাদের। তবে বর্তমানে এনসিপির যেভাবে কর্মসূচি পরিচালিত হচ্ছে তাতে মনে হচ্ছে একটি অস্বাভাবিক পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে, যাতে বলা যায় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। তিনি আরো বলেন, এই সরকার নির্বাচন কিভাবে সম্পন্ন করবে এই প্রশ্ন তো ইতোমধ্যেই তোলা হয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এমন অভিযোগও রয়েছে, কিন্তু সাপটার প্রতীক না পেলে কি নির্বাচনের কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যুক্তিযুক্ত? জাতীয় প্রতীকের বাইরে কি আর কোনো প্রতীক ছিল না? এ প্রশ্ন তো আমাদেরও করা যায়। যারা বলেছেন ধানের শীষ, সেটিও তো একটি জাতীয় প্রতীক। আসলে ধানের শীষ প্রতীকটি বহুদিন ধরেই, এমনকি 1978 সালের আগে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এতদিন কেউ এ প্রতীক নিয়ে আপত্তি তোলেনি। তাই বক্তব্য দেওয়ার আগে রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ভালোভাবে জেনে তারপর কথা বলা উচিত। বিএনপির এই শীর্ষ নেতা আরো বলেন, যারা বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তারা তো নিজেরাও সরকারের অংশ। তাহলে কাদের উদ্দেশ্য করে তারা বলছেন? ঘুরিয়ে পেঁচিয়ে জনগণ সবাই বুঝতে পারছে। আপনারা যাদের উপদেষ্টা বলছেন তারা এখনো সরকারে রয়েছেন। দু একদিন পর তারা আবার আপনাদের দলে ফিরে আসবেন এবং একসাথে নির্বাচনে অংশ নেবেন। এমন চিত্র দেখার জন্য জনগণ অপেক্ষা করছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সচেতন, তাই বক্তব্য দেওয়ার সময় সতর্কভাবে শব্দচয়ন করতে হবে এবং রাজনৈতিক কর্মসূচি হতে হবে সুপরিকল্পিত। আমরা চাই না দেশের গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি হোক, কারণ যদি বিভক্তি তৈরি হয় তাহলে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে সেটি ভেঙে পড়বে, আর সেই সুযোগে দমনপন্থী ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে।